প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ গণিত প্রকাশ দশম শ্রেণী অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। আগের দিনে নাম্বার 7 পর্যন্ত আলোচনা করেছে। আজ 8, 9, 10 এই চারটি অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও আর তোমাদের মতামত কমেন্টস করে জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আর অঙ্কগুলো বই থেকে ভালো করে খুঁটিয়ে করো এবং এখানে যেগুলো সলভ দেখানো হয় সেগুলো ভালো করে লক্ষ্য করো, তাহলে অবশ্যই অঙ্কে ভালো স্কোর করতে পারবে। এসো এবার আলোচনা করা যাক গণিত প্রকাশ দশম শ্রেণী অংশীদারি কারবার নাম্বার 8। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:1 অনুপাতে ভাগ করবেন আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে? খুব ইজি অঙ্ক। মোট আয়ের 2/5 অংশ হচ্ছে কাজের জন্য পাবে, এইটা চুক্তি। আর বাকি অংশটা মূলধন যে 1,20,000, 1,50,000, 1,10,000 এই যে তিনজন বন্ধুর যে টাকা দেওয়ার পরিমাণ সেটার মূলধন অর্থাৎ অনুপাত করে বাকি টাকাটা ভাগ করে দিতে হবে। তাহলে কাজের জন্য কত পেলো আর বাকি মূলধনের অনুপাতে কত পেলো টোটাল যোগ করলে তবে কি কত টাকা পাবে হিসেব পাওয়া যাবে। তাহলে প্রথমে হচ্ছে যে আমরা মোট আয়টা লিখি, যে কোন এক মাসে মোট আয় আছে 29,260 টাকা। তাহলে মোট আয় হলো 29,260 টাকা। 29,260 টাকা হচ্ছে মোট আয়। মোট আয়ের 2/5 অংশ, মোট আয়ের 2/5 অংশ সমান মোট আয় হচ্ছে 29,260 ইন্টু 2/5 টাকা সমান হবে 5 দিয়ে কাটলে 5 25 আর 4 29, 42, 5 8 40 থেকে 2 26, 5 5 25, 1 থেকে 10, 5 দুগুণে 10 কেটে গেল। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 0 হাতে 1, 8 দুগুণে 16 কে 17, 7 হাতে 1, 5 দুগুণে 10 11, 11,704 টাকা কাজের অনুপাতে পাবে। তাহলে কাজের অনুপাত কত? কাজের অনুপাত আছে 3:2:2, মানে ড্রাইভার বেশি পাবে, কন্ডাক্টর একই পাবে, দুজন কন্ডাক্টর। তো তাহলে কাজের জন্য প্রথমজন ড্রাইভার মানে প্রথমজন পায়, কাজের জন্য প্রথমজন পাবে, কাজের জন্য প্রথমজন পাবে 2 আর 2 4 আর 3 7, 3 7 ইন্টু 11,704 টাকা। কাজের জন্য দ্বিতীয়জন মানে ড্রাইভার কন্ডাক্টর পাবে মানে 2 7 ইন্টু 11,704 টাকা। আর কাজের জন্য তৃতীয়জন পাবে 2 7 একই হবে, 2 7 11,704 টাকা। তো প্রথমেই 7 দিয়ে কাটাকুটি, 7 দিয়ে কাটলে হবে 7 থেকে 7 আর 11 মধ্যে 4 থেকে 47, 6 থেকে 42, 47 42, 7 থেকে 7 4 47, 6 42, 50 মানে 42 আর 5 থেকে 50, 7 7 49, 1 থেকে 14, 7 দুগুণে 14। তাহলে 1672 কাটলে 1672 এটা কাটলে 1672 হবে, 1672। এবার এখানে 3 দিয়ে গুণ হবে, 1672কে 3 দিয়ে করলে 3 দুগুণে 6 আর 3 7 কে 21, 1 হাতে 2, 3 16 48 আর 2 50, 5,016 টাকা। 3 দুগুণে 6, 3 7 কে 21 হাতে 2, 3 16 48 আর 2 50। আবার এখানে 2 দিয়ে গুণ হবে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 16 দুগুণে 32 কে 33, 3,344 টাকা। এটা একই হবে, মানে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 16 দুগুণে 32 কে 33 টাকা। এটা কাজের জন্য পেল। এবারে এখানে বাকি টাকা যেহেতু
704 টাকা আয়ের এত অংশ কাজের জন্য হয়েছে, তাহলে বাকি থাকে এই 29,260 বিয়োগ 11,704 টাকা। বিয়োগটা করতে হবে। 4 কথা 10, 6 4 10 হাতে 1, মানে 1 কথা 6, 5 10 6, 7 কথা 12, 7 5 12 হাতে 1, 2 2 কথা 9 7, আর 2 9 হাত থেকে শুনে 1, 17,556 17,556 টাকা। এবারে এই টাকাটা মূলধন অনুপাতে ভাগ হবে, তাহলে 3 জনের মূলধন অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত বার করতে হবে। অনুপাত হবে মানে 1,20,000 ইস্টু 1,50,000, 1,50,000 ইস্টু 1,10,000। তাহলে 1 2 3 4 করে শূন্য কেটে দাও, তাহলে থাকবে এখানে 12:15 ইস্টু 11। এবারে কাজের মানে মূলধনের জন্য প্রথম জন পাবে 12 2 আর 5 আর 6 6 2 8 38, 11 আর 12 11 2 22 23 আর 10 33 আর 5 38 মানে 12 গুণ 17,556 টাকা। মূলধনের জন্য দ্বিতীয় জন পাবে 15 ইন্টু 17,556 টাকা। আর মূলধনের জন্য তৃতীয় জন পাবে 11 গুণ 17,556 টাকা। 38 দিয়ে কাটাকুটি করতে হবে, তাহলে 17,556কে 38 দিয়ে কাটাকুটি করলে হবে 4,462। এখানে প্রত্যেকটাই কাটাকুটি 462 হবে, এটাও 462 হবে, 462। এবারে তাকে 12 দিয়ে গুণ, 15 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ। মূলধনের জন্য প্রথম জন পাবে, তাহলে এখানে ছিল 12 আর কাটাকুটি করে 462 হয়েছে, গুণ করলে হবে 5,544 টাকা। মূলধনের জন্য দ্বিতীয় জন পাবে 15 গুণ 462। এটা 15কে 462কে 15 দিয়ে গুণ করতে হবে, 15 দিয়ে 5 2 10 হাতে 1, 35 31 হাতে 3, 4 5 20 3 23, আর হচ্ছে 462। 5 2 হাতে 1, 35 31 হাতে 3, 4 5 20 3 23, আর 2 কে 2, আর 6 কে 6, আর 4 কে 4। তাহলে 0 3 9 6 6,930 টাকা। মূলধনের জন্য তৃতীয় জন পাবে 11 গুণ 462, তাহলে হবে 462, 11 দিয়ে গুণ 462, 2 8 10 5 5,082 টাকা। এবারে তাহলে আগে পেয়েছে কাজের জন্য আর এখন পাচ্ছে মূলধনের জন্য, তাহলে মানে মোট পাবে। তো তবে কে কত টাকা পাবে? তো তাহলে প্রথম জন মোট পাবে আগে ছিল মানে কাজের জন্য পেয়েছিল 5,016 টাকা, আর এখন পাচ্ছে মূলধনের জন্য 5,544 টাকা। টোটালটা যোগ করলে হবে, যোগ করে দাও এখানে, তাহলে 4 6 4 0 1, 4 কে 5 5 আর 6, 5 আর 0 5, আর 5 আর 5 10,
10,560 টাকা। দ্বিতীয় জন মোট পাবে, আগে পেয়েছিল কাজের জন্য দ্বিতীয়জন পেয়েছে 3,344 টাকা, আর মূলধনের জন্য 6,930 টাকা। তাহলে যোগ করলে হবে 0 আর 4 4, 3 আর 4 7, আর 9 আর 3 12, 2 হাতে 1, 6 আর 7, 7 আর 3 10, 10,274 টাকা। তৃতীয় জন মোট পাবে, তাহলে কাজের জন্য পেয়েছে 3344, একই পাবে যেহেতু কন্ট্রাক্টর দুজনেই, আর মূলধনের জন্য 5,082 টাকা। তাহলে যোগ করলে হবে 2 আর 4 6, 8 আর 4 12, 2 হাতে 1, 0 আর 1 1 আর 3 4, আর 5 আর 3 8, 8,426 টাকা আনসার। এবার চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নাম্বার 8 হয়ে গেল। নাম্বার 9, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে যদি 27,716 টাকা লাভ হয়, তবে কে কত লভ্যাংশ পাবে হিসেব করে লিখি। তো যেহেতু আমিনা বিবি আর টাকা দেয়নি, প্রদীপবাবু মাঝপথে 5 মাস পরে টাকা দিয়েছে, তো প্রদীপবাবুর এই 24,000 টাকা 5 মাস ব্যবসা খেটেছে, আর তারপরে 24,000-এর সঙ্গে আরও 4,000 মানে 28,000 টাকা বাকি 7 মাস খাটবে। তাহলে প্রদীপবাবু আনসার, প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাস এবং 24,000 এর সঙ্গে আর 4,000 টাকা দিয়েছে, আরও 4,000 টাকা যোগ হবে। তাহলে 4,000, 24 আর 4 28,000 টাকা, 28,000 টাকা বাকি 7 মাস খাটবে। যেহেতু এখানে বছরের শেষে লাভ, তাহলে 5 মাসে এই টাকাটা ব্যবসায় নিয়োজিত ছিল, এই 28,000 টাকা, আর বাকি 7 মাস 24,000 টাকা 5 মাস এবং 24,000 আর 4,000 28,000 টাকা বাকি 7 মাস ব্যবসায় নিয়োজিত ছিল বা খাটে। অতএব এক মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন হবে 24,000 গুণ 5 যোগ 28,000 গুণ 7 টাকা। তো 24,000-কে 5 দিয়ে গুণ করলে 0 0 0 4 5 20 0 2, 5 2 10 দিয়ে 12, 1,20,000 প্লাস হচ্ছে 28,000-কে 7 দিয়ে গুণ, 7 8 56, 6 হাতে 5, 7 2 14 আর 5 19, তাহলে 1,96,000 আর 1,20,000 টোটাল হবে 1 2 3 1 2 3 0 6 আর 0 6, 9 আর 2 11, 1 হাতে 1, 11 1 2, 2 আর 1 3, 3,16,000 টাকা। 6 আর 0 6, 9 আর 2 11 হাতে 1, 11 1 2 আর 2 আর 1 3, 3,16,000 টাকা। কিন্তু আমিনা বিবির এই যে টাকাটা আছে, যে 30,000 টাকা, এটা মানে বছরে প্রথমেই দিয়েছে, তাহলে 12 মাস খাটবে। আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটে। অতএব 1 মাস হিসাবে আমিনা বিবির মূলধন হবে তো মানে 30,000 গুণ 12 টাকা, তাহলে হবে 3 12 36, 3,60,000 টাকা। তো বলেছে বছরের শেষে লাভটা দেওয়া আছে কে কত পাবে, তাহলে উহাদের প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধন অনুপাত, উহাদের
মূলধনের অনুপাত অনুপাত করতে হবে, অনুপাত করে আনুপাতিক ভাগাহার করে এই টাকাটা ভাগ করে দিতে হবে লাভটা। তো এখানে 3,16,000 ইস টু 3,60,000 এখানে তিনটে শূন্য কেটে দিলাম, এখানে তিনটে শূন্য কেটে দিলাম, তাহলে 316 ইস টু 360। এবার ছোটো করতে হবে একটু কেটে, 2 দিয়ে কাটলে 2 একে 2 আর 1 থেকে 11, 5 দুগুণে 10 আর 1 থেকে 16 8, 158 ইস টু 2 দিয়ে 180। এবারে 2 দিয়ে আবার যাবে, 2 দিয়ে কাটলে হবে 7 দুগুণে 14, 14 15 18, 9 দুগুণে 18 79 আর 2 দিয়ে কাটলে 9 দুগুণে 90, তাহলে 79 ইস টু 90 হবে। এবারে টোটাল টাকাটা হচ্ছে 27,716 টাকা। মধ্যে প্রদীপবাবু পাবে কত, আর মানে তাহলে আনুপাতিক ভাগাহার করে অতএব প্রদীপবাবু পাবে মোট হচ্ছে মানে 79 আর 90, মানে 9 আর 169, তাহলে 79 169 মানে 90 আর 79 যোগ করলে 9 আর 9 সাথে 16, 169, 79 169 ইন্টু 27,716, 27,716 টাকা। কাটাকুটি করলে আনসার বেরিয়ে আসবে। এবার আমিনা বেবি পাবে 90/169 ইন্টু 27,716। 169 দিয়ে 27,716কে ভাগ করলে হয় 164, তাহলে কাটলে 164 হবে, 164। এবার একে 79 দিয়ে গুণ করতে হবে, তাহলে 164কে 79 দিয়ে গুণ, তাহলে 79 দিয়ে গুণ করতে হবে, 4 9 36 6, তাহলে গুণ করলে 164কে 79 দিয়ে গুণ, 4 9 36 6 দিয়ে 3 আর 9 16 144 আর 3 147, একটা ক্রস, আর 4 সাথে 28 হঠাৎ 2 আর 7 16 112 আর 2 114, তাহলে 6 28 সাথে 15 সাথে 1 4 4 8 9 আর 1 1 2 1, মানে 12,956 টাকা প্রদীপবাবু পাবে। এবার 90 দিয়ে 90 ইন্টু 164 দিয়ে গুণ করতে হবে, তো 0 প্রথমে, এবার 9 দিয়ে গুণলে 4 9 36 6 3 আর 9 16 144 আর 3 147, তাহলে 14,760 টাকা আনসার। এরপরে নেক্সট অঙ্ক দেখা যাক। নাম্বার 10, নিয়ামত চাচা ও করবী দেবী যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথ ব্যবসা আরম্ভ করে। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করে, কিন্তু করবীদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবে? তাহলে নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস এবং 30,000-এর সঙ্গে আর এই 40 মানে 70,000 টাকা আর বাকি 6 মাস কাটে। তাহলে আনসার করি যে নিয়ামত চাচা ওই 30,000 টাকা 6 মাস এবং 30,000 যোগ আরও 40,000 টাকা দিয়েছে, 40,000 সমান 70,000 টাকা বাকি 6 মাস কাটে। অতএব এক মাস হিসাবে এক মাস হিসাবে নিয়ামত চাচার মূলধনের পরিমাণ হবে 30,000 গুণ 6
যোগ 70,000 গুণ 30,000 গুণ 70,000 গুণ 6 টাকা। তাহলে টোটাল হবে 318 আর 1 2 3টে শূন্য 1,80,000 প্লাস 6 দিয়ে কাটলে 6 7 42 শূন্য 1 2 3 4 তো 1 2 3 4 6 7 42 আর 1 2 3 4 1 2 3 4 তাহলে 1,80,000 আর 4,20,000 তাহলে টোটাল হবে 3টে শূন্য বসে নেই আর শূন্য আর শূন্য শূন্য তাহলে 4টে শূন্য বসে নিলাম আর 4 28 দশমিক হাতে 1 আর 6 তাহলে 1 আর 1 2 4 2 6 6 লাখ টাকা একক দশক শতক হাজার 25 লক্ষ 6 লক্ষ টাকা এই হয়ে গেল। এরপরে করবি দিদি 50,000 টাকা 6 মাস খাটে এবং 50,000 মাইনাস 10,000 সমান 40,000 টাকা বাকি 6 মাস খাটে অতএব 1 মাস হিসাবে করবি দিদির মূলধনের পরিমাণ হচ্ছে 50,000 গুণ 6 যোগ 40,000 গুণ 6 তাহলে 50,000 5 6 30 1 2 3 4 1 2 3 4 3 লক্ষ প্লাস হচ্ছে 4 6 24 আর 1 2 3 4টে শূন্য 1 2 3 4 2,40,000 আর 3 লাখ তাহলে 5,40,000 টাকা। তাহলে দুজনের অনুপাত হবে এইটা হবে 6 লাখ আর 5,40,000 তাহলে উহাদের মূলধনের অনুপাত হবে 6 লাখ 5,40,000 তাহলে হবে 4টে শূন্য কেটে দিলাম 60:54 তাহলে কাটাকুটি করলে 6 54 9 6 9 54 6 দিয়ে গেলে 6 10 60 আর 6 9 54 10:9 6 10 60 6 9 54 6 দিয়ে কাটাকুটি করলাম। এবারে হচ্ছে 9 10 19 হবে তাহলে নিয়ামত চাচা পাবে মোট লাভ পাবে লাভ যেহেতু হয়েছে এখানে 19,000 টাকা তাহলে নিয়ামত চাচা পাবে এই 10 মানে 10-এর 19 মানে 9 আর 10 19 তাহলে 10-এর 19 ইন্টু 19,000 টাকা। তো এখানে 19 কেটে গেল তার মানে এখানে থাকবে 1,000 কাটাকুটি করলে তাহলে 1,000-এর সঙ্গে 10 দিয়ে গুণলে 10,000 টাকা হয়ে গেল একটা আনসার। এরপরে হলো করবি দিদি পাবে 9/10 ইন্টু 19,000 9/19 ইন্টু 19,000 19 মানে 1,000 1,000-কে 9 দেওয়া করলে 9,000 টাকা আনসার হয়ে গেল। তাহলে করবি দেবী মূলধনের মানে মোট লাভ পাবে এই আর নিয়ামত চাচা মোট লাভ পাবে এই আনসার হয়ে গেল সহজ।
এরপরে নেক্সট চলো একদম সহজ করে দেখালাম। প্রথমে যে আমরা 30,000 টাকা আমাদের 6 মাস কেটেছে এবং 30,000 আর 40,000 যোগ করে 70,000 টাকা 6 মাস, তাহলে টোটাল মূলধন হবে এক মাস হিসাবে মূলধন হবে নিয়ামত চাচার, যদি প্রথমেই টাকাটা দিত তাহলে তাকে দিতে হতো 6 লাখ টাকা। এর করবি দেবীর 50,000 টাকা 6 মাস কেটেছে আর 50,000 থেকে 10,000 টাকা প্রয়োজনে তুলে নিয়েছে, তাহলে 40,000 টাকা 6 মাস কেটেছে। তাহলে এক মাস হিসাবে করবি দেবীর মূলধনের পরিমাণ 50,000 গুণ 6 মানে 3 লাখ, আর 3 লাখ, আর 40,000 গুণ 6 মানে 2,40,000, তার মানে 5,40,000। উহাদের মূলধন অনুপাত হবে 6 লাখ ইস্টু 5,40,000, 4টে শূন্য কেটে দিস, তাহলে 60:54। 6 দিয়ে কাটাকুটি 6×60, 6 9 54, 10:9। এবার যেহেতু লাভ হচ্ছে 19,000 টাকা, এর মধ্যে কে কত পাবে, তাহলে আনুপাতিক ভাগাহার করতে হবে। 10 আর 9 19, মানে 10-এর 19, নিয়ামত চাচা পাবে 10-এর 19 ইন্টু 19,000, তাহলে 19 থেকে 19 1,000, তাহলে 10 দিয়ে করলে 10,000। করবি দিদি হচ্ছে এখানে রয়েছে 9, তাহলে 9-এর 19 ইন্টু 19,000, 19 কেটে গেল 1,000, 9-কে 9, 9,000, আনসার হয়ে গেল। খুব সোজা। এরপরে চলো অন্যটায়। আজ এই পর্যন্ত, আবার পরের দিন নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। তো আজ তোমরা এইগুলো ভালো করে অঙ্কগুলো করতে থাকো, নেক্সট পরের থেকে আবার 11 থেকে শুরু হবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস।